হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে যেকোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন অ্যাডমিশন টেস্ট, বিসিএস বা যেকোনো গভর্নমেন্ট এক্সাম, এমনকি স্কুল কলেজেও একটা কোশ্চেন এখান থেকে এসেই থাকে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। শুধু ধ্বনি এবং বর্ণ না, উচ্চারণের স্থান অনুযায়ী আমি ব্যঞ্জন বর্ণের যে ক্লাসিফিকেশনটা আছে, যেমন কণ্ঠব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন কোনগুলো, ওগুলার কিভাবে মনে রাখতে হবে ওটা নিয়ে হচ্ছে কথা বলবো। হ্যাঁ, তার আগে হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর আরেকটা কথা বলি, ভিডিওটা শুরু করার আগে তোমরা হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসো, কারণ হচ্ছে এখানে এটা বুঝতে গেলে তোমরা যে লিখে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমরা সবাই জানি যে আমাদের ব্যঞ্জন বর্ণে টোটাল 25টা বর্ণকে আমরা 5টা বর্গে ভাগ করছি। কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। কিভাবে? যেমন ক, খ, গ, ঘ, ঙ, এই 5টাকে বলা হয় ক বর্গ। সেমভাবে ছ, ছ, বর্গীয় জ, জ, ইয়, এই 5টাকে বলা হয় কি? চ বর্গ। এভাবে হচ্ছে আমি ক থেকে প পর্যন্ত আমার 5টা বর্গীয় ধ্বনি আছে। হ্যাঁ, তো এটা কেন বললাম? কারণ এটা হচ্ছে আমার এখানে কাজে লাগবে। তো প্রথমে তোমরা সবাই কি করবে? ভিডিওটা পজ করে আমি রেড কালারের যে বর্ণগুলো লিখছি ওগুলো হচ্ছে আগে খাতায় লিখে ফেলবে। লেখা শেষ হলে তারপর হচ্ছে ব্র্যাকেটে যেগুলো লিখলাম ওগুলা লিখবে, ঠিক আছে? তাহলে কোথায় কোথায় লিখবে? যেমন হচ্ছে যে চ বর্গীয়গুলা, ওটার সাথে হচ্ছে তালব্যস্বটা আসবে। হ্যাঁ, ট বর্গীয়র সাথে আমার ডসুন্নরটা লিখতে হবে। আর ত বর্গীয়র সাথে লিখতে হবে র, ল, দন্তাস, এগুলা। লেখা শেষ। এখন বলি কোনটা কোন ব্যঞ্জনের উদাহরণ। যেমন ক, খ, গ, ঘ, ঙ, এটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। কারণ আমরা এটা কিভাবে ডিভাইড করতেছি? উচ্চারণের স্থান অনুযায়ী। তো আমার ক, খ, গ, ঘ, ঙ উচ্চারণ করে দেখো, এগুলো হচ্ছে আমার কণ্ঠ থেকে উৎপন্ন হচ্ছে। আর মনে রাখবা কিভাবে? ক প্রথমে শুরুতে ক আছে, তাহলে এটা কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, তারপর হচ্ছে আসি কি? ছ, ছ, বর্গীয় জ, জ, ইয়, সাথে হচ্ছে তালব্যস্ব আছে। সেজন্য তালব্যস্ব থেকে মনে রাখবা এগুলো হচ্ছে তালব্য ব্যঞ্জন, মানে এগুলো আমার তালুর সাহায্যে উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে ট, ঠ, ড, ড, মূর্ধন্য, ডশূন্য র, ডশূন্য র, এগুলাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। কিভাবে মনে রাখবা? এখানে মূর্ধন্য আছে, সেজন্য এটাকে বলা হয় এভাবে মনে রাখবা আর কি, মূর্ধন্য ব্যঞ্জন। তারপর আসি ত, থ, দ, দ, দন্তান্ন। এখানে আমরা ব্র্যাকেটে যেগুলো এগুলো অ্যাড করতে হবে। র, ল, দন্তাস্ব। এখানে একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ এখানে একটু ডিফারেন্স। সেটা হচ্ছে ত, থ, দ, দ, এই চারটাকে বলা হয় দন্তব্যঞ্জন। হ্যাঁ, আর দন্তান্ন, র, ল, দন্তস্ব, এই চারটাকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জন। কেন? সেটা হচ্ছে ত, থ, দ, দ, দন্তব্যঞ্জন। কারণ হচ্ছে এটা আমার জিহ্বার আগা হচ্ছে আমার উপরের পাটির দাঁতের মধ্যে লেগে যে বর্ণগুলো উচ্চারণ করে ওগুলাকে বলা হয় আমার দন্তব্যঞ্জন। হ্যাঁ, আর দন্তমূলীয় কোনগুলা? যেগুলো হচ্ছে আমার জিহ্বার আগা হচ্ছে উপরের দাঁতের পাটির গোড়ায় লাগবে, গোড়ায় লেগে যে বর্ণগুলো উচ্চারণ হচ্ছে ওগুলাকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয়। হ্যাঁ, এরপর আসছি উষ্ঠ ব্যঞ্জন। উষ্ঠ, এটা বুঝেই যাচ্ছে আমার ঠোঁটের মাধ্যমে উৎপন্ন হবে। যেমন প, প, ব, ব, ম, এই 5টা বর্ণই হচ্ছে আমার উচ্চারণ করতে গেলে আমার 2টা ঠোঁট ইউজ হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় উষ্ঠ ব্যঞ্জন বলা হয়। এবার আমি যে সিঙ্গেল যে আলাদা যে বর্ণটা রাখলাম, কি এটা? এটা হচ্ছে আমার হ, কণ্ঠনালীয় ব্যঞ্জন। এটা উনি হচ্ছে খুবই বড় লোক, এই জন্য হচ্ছে না আলাদা উচ্চারণ হবে, মানে উনি একেবারে কণ্ঠের গোড়া থেকে উৎপন্ন হবে। মানে আমার বাতাসটা হচ্ছে ধ্বনিতার থেকে উৎপন্ন হয়ে আমার কণ্ঠনালী দিয়ে বের হয়ে আসে, সেই জন্য এটাকে বলা হয় কণ্ঠনালীয় ব্যঞ্জন। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।